বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে একটি মিছিল হওয়ার কথা ছিল বিষ্ণুপুর ভগৎ সিং মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত। মিছিলে উপস্থিত হওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর, যে কারণে ভগৎ সিং মোড় চত্বর এলাকা বিজেপি পতাকায় মুড়ে ফেলেছিল দলীয় কর্মীরা। ভগৎ সিং মোড়ে সরকারি জায়গায় রয়েছে ভগৎ সিং এর স্ট্যাচু। এই স্ট্যাচুর চারিপাশে নির্বাচনী নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির দলীয় পতাকায় ভরিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। খবর যায় নির্বাচন কমিশনারের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে নির্বাচন কমিশনারের কর্মীরা সেই পতাকা খুলে নেয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় শাসক বিরোধী চর্চা। বিজেপির দাবি, যেহেতু মিঠুন চক্রবর্তী আসছে তাই এটা আবেগে ব্যাপার, এটা বাঙালির আবেগ, বাংলার আবেগ, সেখানে তারা আঘাত দিতে চাইছে। এখানে নির্বাচন কমিশনারের এত তৎপরতা দেখানোর দরকার নেই, যেখানে তৎপরতা দেখানোর দরকার সেখানে দেখাক। তবে সরকারি নিয়ম লঙ্ঘন এটা আমরা সমর্থন করি না। মানুষের আবেগের জন্য সাধারণ মানুষ এই পতাকা লাগিয়েছে। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির সরাসরি প্রত্যক্ষভাবে ছড়িয়ে নেয়। দেখুন, মিঠুন চক্রবর্তী আসছে তো একটু আবেগের ব্যাপার। এবার আমি আপনাকে একটা কথা বলি, নির্বাচন কমিশনের এই যে রাজ্য সরকারের যে যারা কাজ করছে, আমি বলছি মমতা ব্যানার্জি যখন এসেছিলেন গোটা মাঠ জুড়ে, সমস্ত জঙ্গল জুড়ে সব জায়গাতেই তো ছিল। আপনাদের চোখে পড়েনি? না নির্বাচন কমিশনের চোখে পড়েনি? এখনো পর্যন্ত দেখুন গাছের উপরে বাঁধা রয়েছে। কোথায় বলছে তাহলে এইগুলো হচ্ছে মানুষের একটা আবেগের মধ্যে কোথাও কখনো কখনো, যেহেতু মিঠুন চক্রবর্তী আসছেন, একটা মানুষের আবেগ, বাঙালির আবেগ, বাংলার আবেগ, সেখানে তারা আঘাত দিতে চাইছে, এইটুকুই যা। এগুলো নিয়ে তো নির্বাচন কমিশনের এত তৎপরতার দরকার নেই। যেখানে তৎপরতার দরকার সেখানটা তৎপর। তৃণমূল অভিযোগ করছে যে নির্বাচন কমিশনার বিজেপির কথা শুনে চলে। আমি তো বললাম যে মমতা ব্যানার্জি যখন এসেছিল এখনো পর্যন্ত হাই স্কুলের ওখানে তৃণমূলের পতাকা বাঁধা রয়েছে, আপনারা যে দেখে আসুন। কিন্তু আমরা জানি যেগুলো আবেগের জিনিস, সাময়িকভাবে এগুলো মানুষ করে, আমরা যে সেখানে কমপ্লেন করতে চাই। কারণ এগুলো আমরা দেখি না। সাধারণ মানুষ ঠিক করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, যে তারা চায় না হাঁসখালি, তারা চায় না সন্দেশখালি, তারা চায় না বগটুই, তারা চায় না কামদুনি, তারা চায় না পার্ক স্ট্রিট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে। সেখানে দাঁড়িয়ে নির্বাচনের যে বিধি নিষেধাজ্ঞা রয়েছে তাকে না মেনে বিজেপির সরকারি জায়গায় পতাকা লাগিয়েছে। নির্বাচন কমিশন তা খুলে নিয়েছে। এটা ভালো কাজ। বিজেপি সবকিছু জেনে শুনেও সরকারি জায়গা দখল করে সরকারি জায়গার উপর জোর জবরদস্তি পতাকা লাগাচ্ছে কিছু ছেলেকে নিয়ে, এটা তো ঠিক নয়। বিজেপি শুধু তৃণমূলকে দোষারোপ করছে। দেখুন, এটা যেটা বলছে ওরাও জানে না নির্বাচন কমিশন কার আন্ডারে চলে। এই নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে, এটা বলার কিছু নেই। নির্বাচনে যে বিধিভঙ্গ আছে, যে বিধি নিষেধ আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারি জায়গাতে তো তারা যদি ফ্ল্যাগ লাগায় তো নির্বাচন কমিশন পতাকা খুলছে, তো ভালো কাজ করছে। তো এর জন্য বলার কি আছে? নির্বাচন কমিশন তো নিজে বুঝুক যে বিজেপির হয়ে কাজ করেও সেই জায়গাতে তাদের কি অবস্থা। কেন এই ধরনের জায়গায় পতাকা লাগিয়েছে? দেখুন, এরা সব কিছু জেনে শুনেও সরকারি জায়গা দখল করে সরকারি জায়গার উপরে জোর জবরদস্তি পতাকা লাগাচ্ছে কিছু ছেলেকে দিয়ে। তো এটা তো ঠিক নয়। সরকারি জায়গায় তো পতাকা লাগাবার কোনো কারণ নেই। মিঠুন রায়কে জনসভা আছে যাই থাক, কিন্তু সরকারি জায়গায় তো দখল নেই। এটা তো আজকের ব্যাপার নয়। এটা তো যেদিন থেকে নির্বাচন ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকেই সবাই জানে বিধিনিষেধ কোথায় কী আছে না আছে। তারপরে তৃণমূলকে ব্লেম দিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নির্বাচন কমিশন পুরোপুরি তো ওদের দ্বারাই পরিচালিত, সবাই জানে এটা। এই ধরনের রাজনীতিটা কীভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা রাজনীতি, ওটা ওদের কালচার। ওদের যে কোনো উপায়ে যে কোনো ঝগড়া লাগাবার কথাবার্তা বলতে হবে, কারণ তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগও নেই, কোনো ব্যাপারও কিছু নেই। নির্বাচন বিধিভঙ্গের মধ্যে যে আইন আছে, সেই আইনের মধ্যে পড়ে সরকারি জায়গায় ওরা ফ্ল্যাগ লাগিয়েছে, তো সে ফ্ল্যাগ নির্বাচন কমিশন খুলছে। এখানে তৃণমূলের কী ব্যাপার আছে? তৃণমূলের কোনো ব্যাপারই নেই। এই ঘটনা নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন তো ঠিক করছে, তবে তার ক্ষোভ উগরে দেন পুলিশ প্রশাসনের উপর। আরে এই নির্বাচন কমিশনার তো ঠিক আছে, ভালো কাজ করছে, কিন্তু পুলিশগুলো তো এখানের এসডিপিও এই তো ক্লাবগুলোকে ডেকে পাঠিয়েছিল। এখানকার এসডিপিও ক্লাবগুলোকে ডেকে হুমকি দিচ্ছে, ক্লাবের টাকা দেওয়া হচ্ছে। উনি তার জয়পুরের হোটেলে গিয়ে পরে ক্লাবে টাকা ডিস্ট্রিবিউট করছেন। এই এসডিপিও থাকা দরকার নেই। এসডিপিও তো তৃণমূলের দালাল। ইলেকশন কমিশনার হলে কী হবে? এসডিপিওকে ইমিডিয়েট সরানো উচিত। তিনি এখন গতকাল সুমিত তাকে 5 কোটি টাকা দিয়ে গেছে। গতকাল সুমিত এসডিপিওকে 5 কোটি টাকা দিয়ে গেছে ডিস্ট্রিবিউশন করার জন্য। তার ওই টাকাটা ডিস্ট্রিবিউট করছে, আর কিছু না।